আই রিমেম্বার ডুইং মাই হোমওয়ার্ক আর আই রিমেম্বার টু ডু মাই হোমওয়ার্ক। এই দুটি বাক্যের অর্থ কি একই না আলাদা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিউয়ার্স, রিমেম্বার এমন একটি ভার্ব যার পরে জেরান্ডও হতে পারে, ইনফিনিটিভও হতে পারে। রিমেম্বার যার অর্থ হচ্ছে কোনো কিছু মনে রাখা, স্মরণ করা বা স্মরণে রাখা, সেটাই হচ্ছে রিমেম্বার। এখন কখন জেরান্ড ব্যবহার করতে হবে এবং কখন ইনফিনিটিভ ব্যবহার করতে হবে এইটা কিন্তু ডিপেন্ড করবে সেন্টেন্সের উপরে। যেমন একটি বাক্য বলি যে আমার হোমওয়ার্ক করার বিষয়টি মনে আছে। এই বাক্য দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটি গুরুত্বপূর্ণ বিষয়। যে আপনি এই বাক্য দিয়ে কি বোঝাতে চাচ্ছেন যে আপনি হোমওয়ার্ক করেছেন এবং সেই বিষয়টি আপনার মনে আছে, না আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনাকে হোমওয়ার্ক করতে হবে, আপনাকে হোমওয়ার্ক করা দরকার বা করা প্রয়োজন, সেই বিষয়টি আপনার মনে আছে। এইটি হচ্ছে কি পয়েন্ট। যদি বলি যে আমার হোমওয়ার্ক করার বিষয়টি মনে আছে, মানে আমি হোমওয়ার্ক করেছি, হোমওয়ার্ক আমার করা হয়ে গিয়েছে এবং সেই হোমওয়ার্ক করার সেই বিষয়টি আমার মনে আছে, যে আমি হোমওয়ার্ক করেছি, এটা আমার মনে আছে বা মনে পড়েছে বা স্মরণে আছে। তখন আপনাকে ব্যবহার করতে হবে রিমেম্বার ডুইং সামথিং, অর্থাৎ অতীতে আপনি কোনো কাজ করেছেন এবং সেই বিষয়টি আপনার স্মরণে আছে, মনে রেখেছেন আপনি বিষয়টি, সেক্ষেত্রে আপনি বলবেন রিমেম্বার ডুইং সামথিং। রিমেম্বারের পরে জেরান্ড ব্যবহার করতে হবে। যদি বলি আমার হোমওয়ার্ক করার বিষয়টি মনে আছে, মানে আমি হোমওয়ার্ক করেছি, তাহলে আই রিমেম্বার ডুইং মাই হোমওয়ার্ক। আর আপনি এই বাক্য দিয়ে যদি বোঝাতে চান যে আমি হোমওয়ার্ক করিনি কিন্তু আমার হোমওয়ার্ক করতে হবে, করা প্রয়োজন, করা দরকার, আমি কিন্তু এখনো করিনি কিন্তু করতে হবে, করা প্রয়োজন, করা দরকার, সেখানে আপনি ব্যবহার করবেন রিমেম্বার টু ডু সামথিং, অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। করা হয়নি, করা প্রয়োজন, করতে হবে, সেক্ষেত্রে আপনাকে রিমেম্বার টু ডু সামথিং ব্যবহার করতে হবে। আই রিমেম্বার টু ডু মাই হোমওয়ার্ক, আমি হোমওয়ার্ক করিনি কিন্তু আমার হোমওয়ার্ক করা দরকার বা প্রয়োজন, করতে হবে। আই রিমেম্বার টু ডু মাই হোমওয়ার্ক, হোমওয়ার্ক করার বিষয়টি আমার মনে আছে, হোমওয়ার্ক করতে হবে সেই বিষয়টি আমার মনে আছে। আচ্ছা, আমরা অনেক সময় বলি যে যখন আমার বয়স 15 বছর ছিল তখন আমি এই মাঠে ক্রিকেট খেলেছিলাম বা ক্রিকেট খেলেছি, সেই বিষয়টি আমার মনে আছে, অর্থাৎ এই মাঠে ক্রিকেট খেলার বিষয়টি আমার মনে আছে। এরকম যদি বাক্য বলেন তখন আপনাকে বলতে হবে আই রিমেম্বার প্লেইং ক্রিকেট ইন দিস প্লেগ্রাউন্ড when I was 15। দেখুন, আই রিমেম্বার মানে আমার মনে আছে, আমি যে এই মাঠে ক্রিকেট খেলেছি এটা অতীতে আমি খেলেছি, এখন সেই বিষয়টি আমার মনে পড়েছে বা আমার স্মৃতিতে সেই বিষয়টি এখনো আছে, সেটাই আপনাকে ব্যবহার করতে হবে রিমেম্বারের পরে জেরান্ড ব্যবহার করতে হবে। আই রিমেম্বার প্লেইং ক্রিকেট ইন দিস ফিল্ড বা ইন দিস প্লেগ্রাউন্ড, এই প্লেগ্রাউন্ডে আমার ক্রিকেট খেলার বিষয়টি মনে আছে when I was 15, যখন আমার বয়স 15 ছিল। তাহলে আপনি এরকম বলতে পারেন যে আমি আমার টিচারের দ্বারা মায়ের খাওয়ার বিষয়টি মনে আছে। তাহলে বলতে পারেন যে মানে মার আমি আগে কিন্তু খেয়েছি, অতীতে আমি মার খেয়েছি এবং সেই বিষয়টি আমার মনে আছে, এখনো স্মৃতিতে আছে, স্মরণে আছে। তখন আপনি বলবেন রিমেম্বার ডুইং সামথিং, অর্থাৎ যদি মার খাওয়া হয় প্যাসিভ ফর্ম, সেজন্য আপনাকে বলতে হবে বিং বিটেন। তাহলে আই রিমেম্বার বিং বিটেন বাই দ্য টিচার, মানে টিচারের দ্বারা আমি বিটকৃত হয়েছি বা মার খেয়েছি, সেই বিষয়টা আমার মনে আছে। তাহলে আই রিমেম্বার বিং বিটেন বাই দ্য টিচার। যদি বলি যে তোমার কি ওই আম চুরি করার বিষয়টা মনে আছে, মানে তুমি তো আম চুরি করেছিলে আগে, এই বিষয়টি কি তোমার মনে আছে, তখন আপনি বলবেন ডু ইউ রিমেম্বার স্টিলিং ম্যাঙ্গোজ, তুমি যে আম চুরি করেছিলে, আম চুরি করেছো, এই বিষয়টি কি তোমার মনে আছে, অতীতে তুমি করেছো, সেই বিষয়টি কি তোমার স্মৃতিতে আছে, ডু ইউ রিমেম্বার স্টিলিং ম্যাঙ্গোজ। আর এরকম যদি আপনি বলেন রিমেম্বার টু ডু সামথিং, কোনো কিছু করতে হবে, তুমি যে এই লোকটিকে সাহায্য করতে চেয়েছিলে সেই বিষয়টি কি তোমার মনে আছে, এখনো কিন্তু সাহায্য করনি, তো তুমি সাহায্য করতে চেয়েছিলে বা তোমার সাহায্য করা প্রয়োজন, সাহায্য করার কথা আছে, সেই বিষয়টি কি তোমার মনে আছে, তখন অবশ্যই কাজটি যেহেতু কৃত হয়নি সেজন্য আপনাকে রিমেম্বার টু ডু সামথিং ব্যবহার করতে। ডু ইউ রিমেম্বার টু হেল্প দ্য ম্যান, লোকটিকে সাহায্য করার বিষয়টি কি তোমার মনে আছে, তোমার কি এই মিটিং এ অ্যাটেন্ড করার বিষয়টি মনে আছে, মানে তুমি কিন্তু অ্যাটেন্ড করোনি, তোমাকে অ্যাটেন্ড করতে হবে, করা দরকার, করার কথা আছে, করার প্রয়োজন, এই ক্ষেত্রে আপনাকে রিমেম্বার টু ডু সামথিং ব্যবহার করতে হবে। তাহলে ডু ইউ রিমেম্বার টু অ্যাটেন্ড দ্য মিটিং, তোমার কি মিটিং এ অ্যাটেন্ড করার বিষয়টি মনে আছে। তো এরকম কোনো কিছু করা হয়নি বা করা হবে, এরকম করা দরকার বা করা প্রয়োজন, এক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে রিমেম্বার টু ডু সামথিং।
আর রিমেম্বার ডুইং সামথিং, আপনি কোনো কিছু করেছেন, জাস্ট একটা মেমোরি, মানে আপনার স্মৃতিতে আছে যে আমি এটা ওটা অতীতে করেছি এবং সেই বিষয়টি আমার স্মরণে আছে। যেমন আমি যদি বলি যে আমার দরজাটি লক করার বিষয়টি মনে আছে, এটা দুই ভাবে আপনি করতে পারেন। আপনি যেভাবে নেবেন যে আমি দরজা লক করেছি এবং সেই বিষয়টি আমার মনে আছে যে হ্যাঁ আমি দরজাটি লক করেছি এবং সেটা আমার স্মৃতিতে আছে যে করেছি, তখন আপনাকে বলতে হবে আই রিমেম্বার লকিং দ্য ডোর অথবা লকিং দ্য গেট, গেটটি লক করার বিষয়টি আমার মনে আছে। আর আপনি যদি বলেন যে না আমি লক করিনি, আপনি বোঝাতে যাচ্ছেন যে আমি দরজাটা লক করিনি কিন্তু আমাকে লক করতে হবে, করার কথা আছে এবং সেটি আমি করব, সেই বিষয়টি আমার মনে আছে, তখন আপনি বলবেন আই রিমেম্বার টু লক দ্য ডোর, টু লক দ্য গেট। এরকম করে আপনি শত শত বাক্য তৈরি করতে পারেন, রিমেম্বার ডুইং সামথিং অথবা রিমেম্বার টু ডু সামথিং। আমি আরেকবার বলি, রিমেম্বার টু ডু সামথিং, কোনো কিছু করা হয়নি, করার কথা আছে, করতে হবে, সেক্ষেত্রে রিমেম্বার টু ডু সামথিং, মানে সেটা করার কথা আপনার মনে আছে এরকম বা করবেন আপনি। আর রিমেম্বার ডুইং সামথিং, কোনো কিছু আপনি অতীতে করেছেন, সেই বিষয়টি আপনার মনে আছে, আপনার স্মৃতিতে আছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন রিমেম্বার ডুইং সামথিং। আরেকটি বিষয় বলি যে আমার লন্ডনে ভিজিট করার বিষয়টি মনে আছে, তার মানে আমি লন্ডনে ভিজিট করেছি আগে এবং সেই বিষয়টি আমার মনে আছে, আই রিমেম্বার ভিজিটিং লন্ডন। আর আমাকে লন্ডনে ভিজিট করতে হবে, সেখানে যাওয়া প্রয়োজন, সেখানে ভিজিট করা প্রয়োজন, যাওয়া দরকার, সেক্ষেত্রে আপনি বলবেন আই রিমেম্বার টু ভিজিট লন্ডন। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।